হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমার মেয়ের এবং আমার চুলের জন্য তেল মেক করতেছি। কোকোনাট অয়েল, পেঁয়াজ, বিটরুট, আর এই হচ্ছে গিয়ে মেথি, কালিজিরা এবং কারি পাতা, সবগুলো এক উপকরণ দিয়ে আমি জাল করে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে রেখে দিই। প্রথমে জাল করে নেব, তারপরে এই হাঁড়িতেই আমি রেখে দেবো এক রাতের জন্য। তারপরে এটাকে ইউজ করা যায়। আমার মেয়ের চুলে আমি সবসময় এটা দিয়ে থাকি, সপ্তাহে 2 থেকে 3 দিন। আপনারা যে কেউ দিতে পারেন, যার চুল পড়ার দোষ থাকে, তার খুব উপকার হয়। আবার চুলও কালোও হয়, নিয়মিত ইউজ করলে চুলটা কালো থাকে সবসময়। তো সঙ্গেই তখন প্রথমে আমি হাঁড়িটাকে গরম করে নিলাম। এখন আমি তেল দেব। এই তো প্রথমে দিলাম কারি লিফ, তারপরে দেব অনিয়ন, পেঁয়াজের পাতা, তারপরে দেবো আমার বিটরুট, লং, এই যে আমলকি, ফ্রেশ আমলকি সব করে নিয়েছি, আমলকি দিলাম। এখন এটাকে মিক্স করব, একটু মিক্স করে নেব। তারপরে একে একে আমি এতে মেথি দেব, কালো জিরে দেব। ফ্রেশ আমলকি যদি আপনারা পান না, তাহলে আপনারা আমলকির পাউডারটা নিয়ে আসেন, পাউডারও পাওয়া যায়, আমলা পাউডার, যেটা বাজারে পাওয়া যায়, আমলা পাউডারটা। সঙ্গে আমি মেথি দেব, কালিজিরা দেব। এই তো এই চামচ দিয়ে আমি 2.5 স্পুন মেথি দিচ্ছি, আর 1 চামচ ইয়ে দিলাম, কালিজিরা দিলাম, দিয়ে আমি এটাকে এখন জাল দেব। জাল দিয়ে আমি এটাকে রেখে দেব ওভারনাইট। এই তো এত সুন্দর একটা স্মেল আসছে। আমি কিন্তু এতে সরষের তেলও অ্যাড করেছি, দুটো অ্যাড করলে ভালো হয়। অনেকে শুধু সরষের তেল দিয়ে করেন, আমি কোকোনাট এবং সরষের তেল দুটো মিক্স করেছি, কারণ আমার বাচ্চাদের জন্য বেশি স্ট্রং হয়ে যায়, তার জন্য। তো আমি এখন গ্যাসটা বন্ধ করে রেখে দেব, ঠান্ডা হবে, তারপরে আপনাদেরকে কালকে দেখাবো আমি জারে তুলে নেওয়ার পরে। এই তো আমি তেলটাকে এভাবে ছেঁকে নিয়ে এখন জারের মধ্যে নিয়ে নিয়েছি। আপনাদের সঙ্গে যদি ঘ্রাণটা শেয়ার করতে পারতাম, খুব সুন্দর একটা ঘ্রাণ হয়েছে, আর তেলটা একদম ক্লিন হয়েছে, কারণ সবগুলো জিনিস কিন্তু আস্তে আস্তে দেওয়ার কারণে। তো আপনারাও ট্রাই করে দেখেন, এই তেলটা অনেক উপকারী। বানিয়ে রাখলে সব সময় গোসলের আগের দিন রাত্রে দিলেন, তারপরে গোসল করলেন পরের দিন সকালে, এরকম সবাই ইউজ করে দেখেন, অথবা 3 থেকে 4 ঘন্টা আগে দিলেই হবে।